ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজ দুইটাতে অল্প অল্প করে গরুর মাংস রাখছিলাম। সে মাংসগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম এবং সাথে ফ্রিজগুলোও মুছে নিচ্ছি। এক একটা কাজ এক একটা দিন হাতে রাখতে হয়। সবগুলো কাজ একসাথে করলে টায়ার্ড হয়ে যায়। একা ঘরের কাজ আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করি। দুইটা ফ্রিজেরই মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে হচ্ছে এগুলো থাইল্যান্ডি তেঁতুল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড নিয়ে আসছিল। তেঁতুলগুলো কিন্তু অনেক টক। এই তো সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম এবং মুছে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের জন্য আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে বেল বাটনটি প্রেস করে দিলে আপনাদের সাথে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। তাহলে পরবর্তীতে নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সমস্ত কাজকর্মগুলো এভাবে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। এক একটা কাজ মোটামুটি মোচা হয়ে গেল। পুরাই ডিপ ক্লিন করলাম না, যেহেতু ফ্রিজের মধ্যে অনেক কিছু টুকটাক জিনিস আছে, সেজন্য অনেক পুরানো ফ্রিজ, ঘষতে ঘষতে একদম ফ্রিজের কালার উঠে গেছে। গরিব মানুষের যা অবস্থা আর কি, দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করব গরুর মাংস। দিয়ে দিলাম সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দেখে নিব এবং যার যার পরিমাণের উপর নির্ভর করবে। দিয়ে দিলাম হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, সব কিছু একসাথে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু আমরা কাঁচা মশলা খাই না, শুকনো মশলা তেমন একটা কষানো লাগে না, দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস এবং উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব এবং ঢেকে দিয়ে রান্না করে নিব মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে এলে যার যার পরিমাণ মতো এখানে আমরা আলু দিতে পারি। যেহেতু হাড়সহ মাংস, আলু দিলে দু একটা আলু দিলে ভালো লাগবে, সেজন্য আমি এখানে 2-3টা আলু দিলাম। এই তো তারপর ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করুন। অনেক কিছু বলতে ইচ্ছে করে, যেহেতু মোটামুটি ব্লগ চ্যানেল, তারপরও বিবেকের তাড়নায় অনেক কিছু বলতে পারি না। আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে দিবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওটি দেখেন। এখানে আমি তৈরি করে নিচ্ছি এটাকে আমরা বলি
চিটাগাং ভাষায় দুরুস্কুরা মুসলমান। এখানে আমি আগের থেকে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে পাগুলাকে ভিতরে কেটে ঢুকিয়ে দিয়ে মাংসকে একটু কেটে দিলাম মরিচ মশলাটুকু ঢুকার জন্য। এখানে আমি হলুদ, লবণ, মরিচ মশলা, অল্প সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আগে। এখানে আমি দিচ্ছি নারকেল, বাদাম আর হচ্ছে কিশমিশ পেস্ট করা। আবারও দিয়ে দিলাম লবণ। আগে দিয়েছিলাম অল্প করে ম্যারিনেট করার জন্য। এখানে হলুদ গুঁড়া, মিক্স মশলা, লাল মরিচ পাউডার এখানে আমি সব কিছু লিখে দিয়েছি। আমি আমার পরিমাণ মতন করে দিলাম, যেহেতু আমরা জাল কম খাই, হাই প্রেশারের রুগী, ডায়াবেটিস রুগী, সেজন্য পরিবারের কথা মাথায় রেখে রান্না করতে হয়। এগুলা মরিচ মশলাটুকু সব কিছু মেখে নিয়ে আগে যেহেতু ম্যারিনেট করে রাখছিলাম তখন অল্প করে দিয়েছিলাম, পরবর্তীতে তার সমান করে দিয়ে একটা মুরগিতে যতটুকু পরিমাণ লাগে সেভাবে দিয়ে এগুলো হচ্ছে ফুটানো নর্মাল ঠান্ডা পানি। আমি সবসময় রান্নায় ইউজ করি। ভালো করে মরিচ মশলাটুকু মেখে নিয়ে এটা ডেকে রান্না করে নেব। মোটামুটি মুরগি সিদ্ধ হয় মতো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিঞ্জ ব্লগের সাথে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিঞ্জ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমার আরও একটি চ্যানেল সিরিঞ্জ কিচেন, এটি হচ্ছে আমার সিরিঞ্জ কিচেন, এটি হচ্ছে আমার প্রথম চ্যানেল, যেটাতে আমি অনেক দেরিতে ভিডিও আপলোড দিয়ে থাকি। সময়ের অভাবে আমি আপনাদের দোয়া ভালোবাসায় দুইটা চ্যানেলে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব। একটু পরিবারের কাজের চাপের মধ্যে আছি, এটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য নিয়মিত ভিডিও দিতে পারি না বলে দুঃখিত। সিরিঞ্জ কিচেন, এটাতে আমি রেসিপি শেয়ার করি। এটি হচ্ছে আমার ব্লগ চ্যানেল। মাংস মুরগিটা পুরো রান্না হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি। এখানে আমি লাস্টে আরও 3 চামচ ঘি ইউজ করলাম, সব মিলিয়ে 6 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে মুরগিটা ভালো করে ভেজে নিব। ঢেকে দিয়ে ভেজে নিলে খুবই সফট থাকবে এবং কালারটাও সুন্দর আসবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে অফ ক্যামেরাতে ভালো করে ভেজে নিয়েছি। ভিডিওটি অনেক বড়, কেটে ছোট ছোট করে তারপর ভিডিওটি তৈরি করলাম। রান্না করা মুরগির ঝোলটুকু দিয়ে দিলাম। এখানে ফুটানো পানি, গরম পানি, বড় 3 টেবিল চামচ গরুর দুধ পাউডার মিক্স করে নিয়ে এখানে আমি ঝোল হিসেবে দিয়ে দিব। এভাবে আমরা যদি দুধ গুলে দিই তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি আগে রান্না করার সময় অল্প করে ঝোল দিয়ে রান্না করে নিয়েছিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার চেক করে নিব, ভিতর থেকেও সুন্দর করে কুক হয় মতো, এবং ডেকে দিব।
তৈরি করে নিলাম দুরুস্কুরা মুসলমান। এভাবে পরিবার পরিজন নিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিন সুন্দর করে মুসলমান তৈরি করে। সাথে ছিল গরুর মাংসের কালো বোনা আর হচ্ছে দুরুস্কুরার ঝোল। সুন্দর করে প্লেটটি সাজিয়ে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।